আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইফতারের আয়োজন করছিলাম। এই যে এখানে ডিম চপ বানিয়েছি ব্রেড ক্রাম্ব দিয়ে, যেটা আমি হাতে তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এই যে ডিম চপগুলোকে ভেজে নিব। তো এখানে তেল গরম করে ডিম চপগুলোকে আমি আলতো হাতে ভেজে নিচ্ছি। ডিম চপের রেসিপিটা আমার অন্য পেজে আছে, এই পেজে দেওয়া হয়নি, ইনশাল্লাহ দিয়ে দিব শীঘ্রই। যারা যারা আমার এই রেসিপিটা দেখতে চান আর কি, যারা রেসিপিটা দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ডিম চপের রেসিপিটা দিব। তো এখানে আমার ইফতারটা রেডি করে ফেলেছিলাম। তো এখানে পেঁয়াজু, তারপরে ডিম চপ। যেহেতু আমার বাচ্চারা ডিম চপটা বেশি পছন্দ করে, ওরা বেসন দিয়ে করলে আলু চপটা তেমন খেতে চায় না, তো আমি এভাবেই করি। আর এদিকে আমার প্রিয় জগটার ভিতরে আমি অনেক শখ করে জগটা কিনেছিলাম, তো এখানে ট্যাঙের শরবত বানাচ্ছিলাম। তো বানাতে বানাতে হঠাৎ আমার এই জগটা ফেটে যায়। কেন যে ফেটে যায় তা জানি না। যাক, এখানে আমি সেহরির জন্য বেলে মাছ রান্না করছিলাম। তো বেলে মাছগুলো এখানে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হলুদ লবণ মেখে এখন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব, কারণ বেলে মাছ নরম। তো আমার বাসায় কেউই মাছ ভাজা ছাড়া খেতে চায় না। অনেকে বেলে মাছ ভাজা ছাড়া রান্না করে না। আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার বাসার অন্যান্যরা খেতে চায় না। তো আমি একটু হালকা করে এগুলোকে ভেজে নিব। আজকে মাছগুলোকে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করব, দো পেঁয়াজে করব। তো এই জন্য আগে দিয়ে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব। এই যে মাছগুলো ভেজে নিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। রাতের বেলা তো সেহরির সময় দেখা যায় তরকারি তেমনভাবে কেউই খেতে চায় না, অল্প অল্প তরকারি হলে সবার খাওয়া হয়ে যায়। আর আমার ছেলেমেয়েরা তো মাংস ছাড়া ওদের ভাত মুখেই ওঠে না। আমরা দুজন মানুষ, আর এখন আমার আব্বু আম্মা আছেন। তো আব্বু আম্মা সহ এখানে আমরা আব্বুও তো মাংস খেতে চায় না। তো আমি বেলে মাছ ভুনা করলাম। তারপরে গতকালকে আমি রুই মাছ অনেকগুলো রান্না করেছিলাম, সে রুই মাছও ছিল। তো পরে রুই মাছগুলো ছিল। এরপরে আমি মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, সেগুলো অবশ্য আর দেখাইনি। তো এখানে মাছের রেসিপিটাই আলাদা করে শেয়ার করলাম আর কি। তো এখানে এখন আমি হলুদ, লবণ, আদা, রসুন এগুলো দিয়ে দিব, মরিচ, এই আর কি নর্মালি আমরা যে মশলা দিয়ে থাকি। তারপরে ধনে গুঁড়াটা দিলে মাছ ভুনাটা খেতে অনেক ভালো লাগে। তো আমি সবসময় বেশিরভাগই দেখা যায় মাছ ভুনার ভিতরে আমি ধনে গুঁড়া দেওয়ার চেষ্টা করি, এটা ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে ধনে গুঁড়া দিয়ে দিলাম, এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো আর কি। তো রমজান আসছে, তো এই জন্য দেখা যায় অনেক ব্যস্ত থাকতে হয়, সারাদিন অনেক কাজ থাকে, বাচ্চাদের লেখাপড়া, তারপরে অনেক সংসারের অনেক কাজ। এখন মনে হয় কাজের চাপ আরও বেড়ে গেছে। এই জন্য দেখা যায় ভিডিও তেমনভাবে করা হয় না ব্যস্ততার কারণে, যেহেতু আমি একা হাতেই ভিডিও করি। তো এই জন্য রেগুলার ভিডিও দেওয়া মনে হয় না সম্ভব হবে। তারপরে চেষ্টা করব যা একটু পারি দেওয়ার, এই আর কি। তো এখন এই যে ঝোল দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ দিলাম, এখন বেলে মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে রান্না করবে। তো রান্নাও শেষ প্রায়। তো আমার ভিডিওগুলোতে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন ভালো লাগলে আর কি। সবাই আমার পাশে থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও দেওয়ার সাথে সাথে। এই যে আমার বেলে মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।